জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, আজকে একটু দেরি করছে, 9:45 বাজে, এখনও আসেনি। তো আমার হাজব্যান্ড তো পাম্প টাম চালাতে চলে গেছে। হ্যাপি সানডে সবাইকে। তো আজকে তো জানেন রবিবারে একটা এই চাদর চেঞ্জ করা, এইসব করার দিন আজকে। তো আজকে সেইগুলোই করব। ওই ঘরের চাদরটা কালকে রাত্রিরেই করা হয়ে গেছে, করে নিয়েছি। হাতে ব্যথা ছিল বলে আমার হাজব্যান্ড একটু হেল্প করেছে। তো আজকে হাতে ব্যথাটা অনেকটাই কম আছে। তো এখনও মাসি আসেনি, দেখি মাসি কখন আসে। তো এখন আপাতত যাব রান্নাঘরে গিয়ে দেখি চাটা বা কফি যা খাই করে এখন খেতে থাকি, ততক্ষণে হয়তো মাসি চলে আসবে। আর রান্নাবান্না বলতে গেলে আজকে ওই মাছের মাথা আছে, আর একটু ওই পুঁই শাক এনেছিল না পালক পনিরের জন্য, যে পালং শাক এনেছিল। তো পালং শাকে কিছুটা অংশ রেখে দিয়েছি। তো সেটা দিয়ে একটা সব রকম সবজি টবজি দিয়ে একটু চচ্চড়ির মতো করবো মাছের মাথা টাথা দিয়ে। আর একটু ডাল আছে, আর দেখি আর একটা কিছু করলে হয়ে যাবে। আশা করি আজকে সকালবেলাটা হয়ে যাবে। আর রাত্রিবেলা তো বাইরে থেকে খাবো। গতকালই বলেছিলাম ছেলে পাস করেছে বলে আমার হাজব্যান্ড আজকে খাওয়াবে। তো দেখা যায়, এমনিও তো রোববার করে আমরা খাই, আপনারা তো জানেনই। বাইরে থেকে খাই বেশিরভাগ ক্ষেত্রেই। বাড়িতে যদি চিকেন বা মাটন না করি তাহলে বাইরে থেকেই বেশিরভাগটা খাই। সকালবেলাটা হালকা ফুলকা খাই, রাত্রিরে একটু বাইরে থেকে খাই। তো আজকেও সেরকমই কিছু প্ল্যানিং আছে। তো কোথা থেকে কী খাবো এখনও কিছু জানি না। আমার হাজব্যান্ড দেখা যাক কোথা থেকে কী খাওয়ায়। তো ছেলের তো পছন্দের রেস্টুরেন্ট আপনি জানেন, আমার হাজব্যান্ড আর আমার ওই চিংওয়া। তো দেখা যাক ওখান থেকে খাওয়ায় কিনা, অন্য কোথাও থেকে খাওয়ায়। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আগে রান্নাঘরে গিয়ে চাটা বা এটা করি, কফি যেটা খাবে সেটা করি। চলুন, পরে চলে এসেছি কফি করতে। তো আমার আর হাজব্যান্ডের। আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, মাসি চলে এসছে। মাসি এখন কাজ করছে। তো চলুন, এখন চিনি দিয়েছি, ও কফি দিয়ে দিয়েছি, দুধ এই যে কফি দিয়ে দিয়েছি। ভালো করে ফুটো, তাহলেই হয়ে যাবে। চলুন, উঠে গেছে। এই যে এখানে দুধটা হতে থাক আস্তে আস্তে। আর এই যে আমাদের কফি, এই যে ওনাকে নিয়ে। কি গো, ঠান্ডা কেমন? তো চলো খাও। ইনি উঠেছেন এখন 10:30 বাজে। আমি এই চাদরটা চেঞ্জ করছি, আমার কোটাকুটি হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে আমাদের ব্রেকফাস্ট আনতে, মাখন পাউরুটি আর ঘরে পোচ করব। তো চলুন আগে আমি এই চাদরটা চেঞ্জ করে নিই। এই চাদরটা পাচ্ছি আজকে। এই যে আমার চাদর পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। এই যে বালিশের ওয়ারগুলো এখন করতে পারলাম না, কারণ কি আমার হাজব্যান্ড টিফিন নিয়ে চলে এসছে। আগে পাউরুটি করে দিই, রান্নাবান্না করি, কালকে না হয় পড়াবো। চলুন রান্নাঘরে করতে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের পাউরুটি। আর এটা আমাদের এখানে পাউরুটি রয়েছে, এই যে আরেকজন। আর এখানে সব কেটে কুটে রেখেছি। এখানে মাছের মাথা, আর এখানে এই শাকটা। তো চলুন রান্নাটা পরে করব, তো এটা আগে করে নিই। এই যে ব্রেকফাস্ট রেডি নাও। ওই গো, ধরো বাবা, তো কিসের আদর গো? আরে ধরো ধরো, আমি এখানে রেখে দিলাম, তোমার আদর করো। এই যে আমার হয়ে গেছে, এসেছি এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। মাছের মাথা নুন হলুদ মাখানো, সবজি তো কাটা আগেই হয়ে গেছে। মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, একটাই মাছের মাথা আছে, বেশি দিচ্ছি না, কারণ 3 জন, আমার ছেলে বেশি খায় না। তো চলুন আগে মাছের মাথাটা ভেজে নিই। মাছ ছেড়ে দিয়েছি, আর এখানে যে ডাল রয়েছে, কালকের আলু ভাজা আর ভাত, এই দুটো হয়ে যাবে আমাদের। যা আছে, আলু ভাজা কথাটা আমি ভুলে গেছিলাম, তো আলু ভাজা আছে, হয়ে যাবে। ফোড়ন দিয়ে দিয়েছি, মৌরি, গোটা জিরে, এই তেজপাতা বলছি, শুকনো লঙ্কা, আর কী বলে ওটা, কালো জিরে। এবার দেবো হচ্ছে এই সব সবজিগুলো, আলু, বেগুন আর কুমড়ো। আচ্ছা, এখানে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন দিইনি এখনও, এবার নুন দেবো। পেঁয়াজটাও দিইনি, পেঁয়াজটাও দেবো। নুন দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেবো, নিয়ে এবার সব শাকগুলো দিয়ে দেবো। মাছের মাথা তো ভেজে নিয়েছি, এই যে মাছের মাথা। তো চলুন এবার শাকটা দিই। এই যে সব শাক দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব, সব সবজিগুলোকে আর শাক পাতাটাকে। জল দিইনি, এক ফোঁটা জল বেরোবে এখান থেকে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা সেদ্ধ হোক। এই যে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এবার চিনি দেবো আর মাছের মাথাগুলো দেবো। চিনি দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে নাড়ি। এক ফোঁটা জল দিইনি। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে চচ্চড়ি আমার রেডি। তো চলুন আমি পরে আসছি। আবার দিতে চলে এসেছি, ছেলেকে খাইয়ে দিই। 2:30 বেজে গেছে, যেহেতু জলখাবার খেয়েছে তাই। আর এই আরেকজনকে দেখুন, তো তার জন্য আমি ওকে খাইয়ে দিই, তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমার হাজব্যান্ড এখনও পুজো করছে। তো ঠিক আছে, চলুন পরে আসছি। এখন সব সরঞ্জাম নিয়ে বসেছে, যে এই যে ক্রিসমাস ট্রি লাগানো হবে, তাই জন্য এই লাইট টাইট লাগানো হচ্ছে। এখানে লাগানো হোক, পুরোটা কীরকম সাজানো হবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আরেকজন, কিরে তুই কী করছিস? হেল্প করছো? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। করা শেষ হয়েছে, চলুন দেখাই। ওপরে এই সাজানো হয়েছে ওপরটা, আর এই যে ক্রিসমাস ট্রি সব সাজানো হয়েছে। কেমন লাগছে আপনারা বলবেন। আমার হাজব্যান্ড সব করেছে আর আমার ছেলে, সবাই মিলে করেছি। আর এটা হচ্ছে ক্রিসমাস ট্রিটা, দেখুন। ঠিক আছে, সব ধরনের লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে। কিরে, ভালো লাগছে? এই যে এনার ক্রেডিটটা হচ্ছে এনার, সব কিছু ইনিই করেছেন। ইভিনিং, এখন বাজে 4:45। এই মাত্র আমার হাজব্যান্ডের সব লাগানো কমপ্লিট হলো। লাইট টাইট যা লাগানো, ক্রিসমাস ট্রি সব কিছু হাতে হাতে একটু টুকটাক আমি আর আমার ছেলে করলাম একা। তো সব কিছু করা সম্ভব নয়। খেয়ে দিয়ে উঠতে আমাদের হয়ে গেছে 3টে বেজে গেছে, 3:10-15 হয়ে গেছে। তারপর থেকে আমার হাজব্যান্ড লেগেছে, আর আমি ওইদিকে জল ভরাচ্ছিল, সব ভরলাম, খাবার জল ভরে টোটে দিয়ে মানে সব কিছু কাজবাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে এসে আমার হাজব্যান্ডের সাথে একটু করছিলাম। তো করে এখন মাসি এত আসতে দেরি আছে, আধ ঘন্টা এখনও বাকি আছে আসতে মাসি। আমার হাজব্যান্ড আবার বেরোবে ছেলেকে নিয়ে, যেহেতু ছেলে পাস করেছে, তো তার জন্য ছেলে খেতে চেয়েছে। আমরা বলেছিলাম 25 ডিসেম্বরে খাবি, তো ও বললো যে না, আমি আজকে রোববার দিন 25 ডিসেম্বরে অনেক ভিড় হবে, তার থেকে বরঞ্চ আজকে আছে, মানে ছুটি আছে, ফাঁকা থাকবে, বরঞ্চ খাবার নিয়ে আসি, অন্য সেদিনকে হয়তো বাড়িতে কিছু বা টুকটাক জিনিস কিছু খাবো। বললাম ঠিক আছে, তাই তোর যখন ইচ্ছে হচ্ছে সেটাই কর। তো ওই চিংড়া থেকে খাবার আনতে যাবে। তো আমার হাজব্যান্ডের রেস্ট নিয়ে একদম সারা সপ্তাহ পুরো কাজ, ঘরের কাজ নালে বাইরের কাজ, বাইরের কাজ নালে ঘরের কাজ, এই চলে। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু রেস্ট নিই, আমি আর পরে আসছি। দিতে বসে গেছে। ঠিক আছে, চলুন, ও বেরোবে একটু পরে আসছে। ইউজ করতে কেউ না হয়। আজকে রাত্রিরের খাবার আমার ছেলে খাচ্ছে। হ্যালো, ওর তো খুব প্রিয় গ্রেভি চাউমিন, মানে মিক্সড গ্রেভি, মিক্সড নয় অ্যাকচুয়ালি, এটা স্পেশাল। আর এটা হচ্ছে আমাদের মাশরুম, চিলি মাশরুম, আর এটা হচ্ছে পেপার চিকেন। তা কালকের জন্য রেখে দিয়েছি, যেহেতু কালকে পুরোটা তো খাবো না, তার কালকের জন্য রেখে দিয়েছি। হ্যাঁ, শুবি না? কটা বাজে দেখেছিস? 11:15। আর তোর পাপা তো এখানে ঘুমিয়েই পড়েছে। শুবি, কালকে তো আবার স্যার আছে। চলো উঠে পড়ো, ওই ঘরে চলো, সবাই চলো। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। অনেকক্ষণ বসে বসে সেই যে গল্প করছিলাম, করতে করতে 12:15 আজকে 12টা বেজে গেছে। এবার শুতে এসেছি, শুয়ে পড়বো। রান্নাবান্না তো কালকে কিছু নেই, চালও সেই জন্য ভেজাইনি, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, মোটামুটি সব কাজ তো গোছানো হয়ে গেছে। এমনি আজকে যেহেতু বিকেলবেলা রুটিও করেনি, গ্যাস পরিষ্কারের ব্যাপারটা তো আজকে ছিল না, তো সেটা তো সকালবেলাতেই রান্না করার পর করে ফেলেছিলাম। তো কালকে রাত্রিবেলার জন্য ওই একটা চিকেন আর এক্সট্রা আমার হাজব্যান্ড নিয়ে এসেছি, জানেন তো প্রত্যেকবারই নিয়ে আসা হয়, তো সেটা রেখে দিয়েছি। কালকে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে, আর সকালবেলা চাউমিন যা আছে আমাদের 3জনের এনাফ হয়ে যাবে। আর কিছু মাশরুম, মানে চিলি মাশরুম রেখে দিয়েছি, আর একটা করে পেপার চিকেন আজকে খেয়েছি, কালকে দুপুরবেলা একটা করে খাবো বলে রেখে দিয়েছি। মানে বিকেল তখন না হলে শুধু খাবো, মানে আজকে একটু বেশি বেশি করে খেয়ে তো লাভ নেই, সেই জন্য একটু রেখে খেলে কি আজকেও খাওয়া হবে, কালকেও খাওয়া হবে।
তো সেই জন্য রেখে দিয়েছি। তো মোটামুটি আর কিছু দেখানোর নেই, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।